গতকাল রাত থেকেই এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে যাকে বলে। আজকে সকালবেলাও সেম ওয়েদার। তো কি করা যাবে, বর তো আর বাজারে যেতে পারলো না। তো এত বৃষ্টি দেখে আমি ভাবলাম খিচুড়ি বানাবো, কিন্তু খিচুড়ি করতে গিয়ে দেখছি মুগ ডালটাই বাড়ন্ত। তো কি আর করা যাবে, করতে পারলাম না। তো ফ্রিজে কিছু সবজি টবজি ছিল, কিন্তু ওই যে আমার হাজব্যান্ড, ওনার আবার মাছই চাই, ওনার মাছ ছাড়া একটুও চলে না। হয়তো দিলে খেয়ে নিত, কিন্তু ওই কোনো রকমভাবে খেত। তো তারপরে দেখলাম ফ্রিজে একটা কাতল মাছের মুড়ো রয়েছে। তো ভাবলাম চলো তাহলে এটা দিয়ে কিছু বানানো যাক। তো তার জন্য এই রেসিপিটা বানিয়ে নিলাম, যেটাকে বলে মুড়ি ঘন্ট। তোমরা সবাই কম বেশি জানো কিভাবে বানায়, তবুও আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো দেখো, প্রথমে পেঁয়াজ টেয়াজগুলো ভেজে তার সাথে আদা রসুনটা ভালো করে ভেজে ওটার মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দিয়েছিলাম, যেমন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিলাম এই মোটামুটি 100 গ্রামের মতো। তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে আগে থাকতে ভেজে রাখা আলুটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। আমি কিন্তু মাছের মুড়োটা আগে থাকতেই ভেজে রেখেছিলাম, দেখেইছো। যাই হোক, তারপরে তো নুন দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষাবো জল দিয়ে, যাতে মশলাটা লেগে না যায়। তারপরে এটাকে আলুটাকে সেদ্ধ হতে দেবো ভালো করে। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ফোড়নে কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা আর চালটা দুটোই যাতে সেদ্ধ হয়ে যায়। তোমরা মাছের মুড়ো ফ্রিজে থাকলে এরকম কি করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছের মুড়োটা দিয়ে দেবো। আমি একদম সিম্পলভাবে রান্না করি, খুব বেশি আহামরি তামঝামভাবে করিনি, একদম সাধারণভাবেই রান্নাটা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মাছের মুড়োটা দেওয়ার পর আমি হালকা চিনি ইউজ করেছি। তোমাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করতে পারো। তো যাই হোক, আবার দেখো ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমাদের রেসিপিটি মোটামুটি হয়ে এসছে। এবার দেখো গুঁড়ো গরম মশলা দিলাম। আমি আবার গরম মশলা কিন্তু ওই প্যাকেটের গরম মশলা ইউজ করি না, বাড়িতেই গোটা গরম মশলাকে থেতো করে ওটা ইউজ করি। দেখো আমাদের রেসিপিটি একদম কমপ্লিট। নিজে রেঁধেছি বলে বলছি না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যদি কখনো পারো তো এভাবে ট্রাই করে দেখো। বৃষ্টির দিনে খিচুড়ি তো হলো না, কিন্তু এটা দিয়েও খাওয়াটা